মেক্সিকো আর কানাডার পণ্যে শুল্ক আরোপ, পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশ থেকে লাখ লাখ অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো সহ বিতর্কিত নানা নির্বাহী আদেশে শপথ গ্রহণের পরেই স্বাক্ষর করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে অনন্য উচ্চতায় নেয়ার কথা বলে শুধু নিজ দেশ নয়, অন্যান্য দেশের ক্ষয়ক্ষতির যেন তোয়াক্কাই করছেন না তিনি। তাই তো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিকে যেমন ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের আনাচে কানাচে উল্লাস, উল্টো দিকে অভিবাসন, পরিবেশ, বর্ণবাদ সহ নানা ইস্যুতে বিক্ষোভ হয়েছে খোদ ওয়াশিংটনেই। বিক্ষোভকারীরা বলছেন, বিভেদকে সমর্থন করে উল্লাসে অংশ নিতে পারছেন না তারা। সীমান্তে কড়াকড়ি আর অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্তে বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াতেও। এদিকে ট্রাম্প নির্বাচিত হওয়ার পরই তার অভিবাসন বিরোধী এই নীতি নিয়ে সরব অবস্থানে অনেক দেশের সাধারণ মানুষ। ট্রাম্প নতুন অভিবাসন নীতিতে স্বাক্ষরের পর মেক্সিকো শহরে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন সাধারণ মেক্সিকানরা। ট্রাম্পের আদলে পুতুল বানিয়ে সেটি আগুন দিয়ে জ্বালিয়ে দেন তারা। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি, সেখানে সেনা মোতায়েন আর অভিবাসন প্রত্যাশী মেক্সিকানদের সীমান্তে অবস্থানের নির্দেশনা দেয়ায় ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন তারা। গালফ অব মেক্সিকোকে গালফ অব আমেরিকা নাম দেওয়ার ট্রাম্পের ঘোষণার চরম সমালোচনা করেন বিক্ষোভকারীরা। ট্রাম্পের প্রত্যাবর্তনে সীমান্তে অবস্থানরত অসহায় মেক্সিকানরা ভুগছেন চরম অনিশ্চয়তায়। Pues nosotros no vamos a permitirle a Donald Trump que militarice a la frontera. Creo que regresa tremendamente a una evolución que ya venía. পানামা খাল দখলের হুমকির কারণে ট্রাম্পের শপথের পর বিক্ষোভে নেমেছেন পানামা শহরের সাধারণ মানুষ। পানামা সরকারকে নিয়ন্ত্রণে ট্রাম্পের কোনো অধিকার নেই উল্লেখ করে পানামার পতাকা হাতে নিয়ে মার্কিন দূতাবাসের সামনে স্লোগান দিয়ে যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন জ্বালিয়ে দেন তারা। Tú en Panamá no tienes nada, ni la oligarquía vende patria te va a poder firmar nada. Ponerlo como una plataforma de uso distinto a su naturaleza, como es el tráfico. ট্রাম্পের প্রত্যাবর্তনে ইউরোপের প্রযুক্তি খাতকে চড়া মূল্য দিতে হতে পারে, এমন আশঙ্কায় ব্রাসেলসে মার্কিন দূতাবাসের সামনে ডাম্প ট্রাম্প লেখা ব্যানারে বিক্ষোভ করেন অনেকে। সব দপ্তরকে একাই নিয়ন্ত্রণ করে ট্রাম্প দেশের গণতন্ত্রকে হুমকিতে ফেলবে বলেও মনে করেন তারা। He is much powerful now than he was a couple years ago. ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ফিরে আসা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নিয়ে গ্রিনল্যান্ডের বিষয়ে অনেক বিতর্কিত মন্তব্য করেছিলেন ট্রাম্প, যে কারণে শুধু গ্রিনল্যান্ড নয়, পুরো আর্কটিক অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা। এদিকে ট্রাম্পের প্রত্যাবর্তনে বিক্ষোভের তুলনায় উল্লাসের পাল্লাটাই ভারী। ওয়াশিংটন ডিসির ন্যাশনাল মলে ট্রাম্পের সমর্থকদের এই বাঁধভাঙা উল্লাস বলে দেয় বহুল প্রতীক্ষিত নেতাকে আবার ফিরে পেয়েছেন তারা। তীব্র শীতেও ক্যাপিটল হিলের সামনে জড়ো হয়ে উল্লাসে মেতেছেন ট্রাম্পের সমর্থকরা। We were so happy that we have an American in the White House again. We have a vice president and a president who are real Americans that love America. Very proud of him, very proud of his journey. Never surrender, never back down. And just like he's been with the American people since day one, we're here to be with him. ক্যাপিটল ওয়ান অ্যারেনার সামনে বিলাসবহুল ব্র্যান্ডের দামি হাত ব্যাগ ফেলে ডোনাল্ড ট্রাম্পকে ব্যতিক্রমী অভিবাদন জানিয়েছেন সাধারণ মানুষ। রাস্তায় শত শত ডলারের ব্যাগের স্তূপ বানিয়ে ফেলেছেন ট্রাম্পের সমর্থকরা। তারা বলছেন, বহুদিন পর আমেরিকা আর হোয়াইট হাউসকে নিজেদের মনে হচ্ছে। পেনসিলভেনিয়া এভিনিউতে ট্রাম্পকে অভিবাদন জানাতে আয়োজন করা হয় প্যারেডের। এই বছর শপথ গ্রহণ অনুষ্ঠান ক্যাপিটল হিলের ভেতরে হওয়ায় হতাশাও প্রকাশ করেন অনেকে। তবে র্যালিতে ট্রাম্পকে দেখে স্বস্তি প্রকাশ করেন সমর্থকরা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।